হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো, সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো 2 কাপ চাও করে নিলাম। আর আজকের এই সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মতো, মানে খুবই সুন্দর একটা ওয়েদার। বাইরে একটা ঝড়ের মতো হাওয়া চলছে। তো বেশ ওয়েদারটা না এতটা সুন্দর দেখে, মানে মনটা না এতটা খুশি হয়ে গেল ঘুম থেকে উঠে, যে বলার মতো নয়। 2 দিন আগে পর্যন্ত এত অস্বস্তিকর গরম ছিল যে গরমে নাজেহাল অবস্থা, মানে কাজ করাই যাচ্ছিল না। কিন্তু আজকে সকালের ওয়েদারটা দেখে সত্যি মনটা একেবারে খুশি খুশি হয়ে গেল। তো যাই হোক, ওইদিকে চাটা খেয়ে এদিকে জানলাটাও খুলে দিচ্ছি। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো বাসি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম জানলা দরজাগুলো খুলে দিই, তাহলে বাইরের আলো বাতাসটা ঘরের মধ্যে মানে ঢুকবে। তাতে কি হয় বলো তো, একটা অক্সিজেনও পাওয়া যায়। সারাদিন দরজা জানলা যদি বন্ধ করে রাখি, তাহলে একটা গুমোট মতো আর ঘরের মধ্যে একটা কেমন গন্ধও সৃষ্টি হয়। তো যত তাড়াতাড়ি পারি আমি ছেলেকে ঘুম থেকে তুলে আগে দরজা জানলাটা খুলে দিই। আর বাইরের গ্রিলটায় ভীষণ মাকড়সার জ্বালা পড়েছিল জানো তো। তো একটু ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, 2 দিন ছাড়া ছাড়া করেই মাকড়সা, ছোট ছোট মাকড়সা কোনো এত জ্বালবনি যে বলার মতো নয়। আর এখানে ছেলের স্কুলের টাইম হয়ে গেছে, তো ওকে খাইয়ে দাইয়ে একেবারে রেডি করিয়ে দিলাম। আর আজকে যেহেতু বুধবার, আর আজকের হচ্ছে পিটি ক্লাস আছে, তো যেদিন যেদিন ওর যোগা ক্লাস, পিটি ক্লাস থাকে, তো সেই দিন এই রেড কালার ড্রেস পরে যেতে হয়, মানে এই গেঞ্জি আর এই প্যান্টটা পরে যেতে হয়। আর প্রতিদিন তো তোমরা দেখো যে কি ড্রেস পরে যায়, মানে একটা চেক কালার, চেক চেক মতো ওপরের টি শার্টটা, আর একটা হাফ প্যান্ট রেড কালারের। আর এখন তো শীতকাল আসছে সামনে, তখন আবার ফুল প্যান্ট পরতে হবে। মনে হয় আগের বছরের যে ফুল প্যান্টটা, ওটা এতদিনে ছোট হয়ে গেছে। তো আর একটা ফুল প্যান্ট মনে হয় কিনতে হবে। তো এখনও তো বার করা হয়নি, তাই জানি না। তো যাই হোক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা একটু সোয়াবিনের তরকারি বানাবো। তার আগে আলু, পেঁয়াজ, মশলা টশলা দিয়ে একটু আলু, মানে মশলা যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দেখতেই পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তো এবার সোয়াবিনগুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। তো শুধু সোয়াবিন রান্না করছি সেটা না, তার সঙ্গে ডাল রয়েছে আর কাঁকরোল ভাজা করেছি, যেগুলো একটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো, ওইদিকে রান্না বান্না তো হচ্ছে, আর এদিকে আমি কিছু কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে। সকালে কিছু কাপড় চোপড় কেচে দিয়েছিলাম, কিন্তু কি বলতো, বাইরে এত পরিমাণে ঝোড়ো হাওয়া চলছে যে আমার সমস্ত জামা কাপড় এদিক সেদিক মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। তো সেগুলো তুলে নিচে নিয়ে গেছিলাম, আবার এখন একটু ওয়েদারটা ঠিক হতে আবারও নিচে মানে ছাদে নিয়ে চলে এসেছি মেলতে। তো জানি না এগুলো আদৌ শুকনো হবে কিনা, কিন্তু মন চাইলো যে একটু মেলে দিই, যাতে হাওয়াতে হাওয়াতে একটু শুকিয়ে যায়। আর আকাশের অবস্থা দেখছো কি খারাপ আজকে, সত্যি আজকের আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। সকালে উঠেই বলছিলাম যে ওয়েদারটা খুব সুন্দর, কারণ কেন বলেছিলাম বলো তো, মানে রোদ্দুর উঠেছিল কিন্তু তার সঙ্গে মানে হাওয়াও চলছিল। আর এখন তো রোদ্দুর তো দূরের কথা, এখন আকাশ পুরো কালো করে এসছে, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়াও চলছে। কিন্তু আমার এই ভিজে জামা কাপড়গুলো বারান্দায় মেলার জায়গা নেই বলেই এখানেই আমাকে মেলতে হচ্ছে আপাতত। তো এই ওয়েদারটা কি বলতো, শরীর খারাপের লক্ষণ জানো তো। মানে এই হাওয়াটা গায়ে লাগলেই বিশেষ করে বাচ্চাদের শরীর খারাপ হবেই হবে, যেমন জ্বর, সর্দি, কাশি লেগেই থাকবে।
মেদিনীপুর থেকে যে বন্ধু আমাকে সবসময় ফলো করো, কমেন্ট করো, তো তুমি বলেছো যে আমি খুবই সিম্পল, আমার কথাগুলো খুব সিম্পল। হ্যাঁ, সত্যি আমি খুবই সাধারণ, মানে সাধারণের থেকেও বেশি সাধারণ যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছি আমি। তো দেখলে হয়তো তোমরা অনেক কিছু বলো আমাকে দেখে রাগি এটা সেটা, কিন্তু মোটেও না। যখন আমার মানে বললামই তো একটা ভিডিওতে, যখন আমার মাইন্ডটা ঠিক থাকে না তখন হয়তো কথাবার্তাগুলো একটু রুডলি হয়ে যায়। তো সবসময় তো মানুষের মানে মাইন্ড ঠিক থাকে না, তো কিন্তু সেটা না। আমি কিন্তু খুবই সাধারণ, মানে সাধারণের থেকেও বেশি সাধারণ। দেখে হয়তো তোমরা বুঝতে পারো, আর ব্লগে কথা শুনলে তো আরও বুঝতে পারবে। আর আমি চাই তোমাদের কাছে সবসময় সাধারণ হয়েই থাকতে, অসাধারণ আমি হতে চাই না। শুধু হ্যাঁ, তোমরা একটু শুধু ভালোবাসা দিও আর সবসময় পাশে থেকো, এটাই আমি চাই। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, তো এখন যাব স্নানে। তার আগে ঘর দালানটা মুছে নিচ্ছি। সকাল সকাল ঘর দালান মুছলে ভালোই হয়, কিন্তু সকালের দিকে আমার সময় হয় না বলে আমাকে এত বেলাতে ঘর দালান মুছতে হয়। আসলে কি বলো তো, একা সংসার তো, বলার মতো কেউ নেই, তাই জন্য সারা দিন ধরে আমি কাজ করতে থাকি। যদি শ্বশুর শাশুড়ি থাকতো বা কোনো মাথার ওপর গার্জেন থাকতো, তখন হয়তো বলতো যে সকাল সকাল উঠে এই সমস্ত কাজগুলো আগে করবি, তখন হয়তো একটা চাপ থাকতো, করে নিতাম। কিন্তু আমার বাড়িতে বলার মতো আমাকে কেউ নেই, তাই আমি সারা দিন ধরে যখন ইচ্ছা পারি কাজ করি। তো যাই হোক, এটাও একদিক দিয়ে ভালো, কারণ বেশি চাপ আমি মাথায় আবার নিতে পারি না, এটাতে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। আসলে কি বলতো, ছোটো থেকেই আমি এইরকম, যে কেউ দুটো কথা শোনা বা এই সমস্ত কথাগুলো না আমি একদমই শুনতে অভ্যস্ত নেই, কারণ আমি কখনো কোনো অন্যায়মূলক কাজ করি না, আর শুনতেও আমি রাজি নই। তো যাই হোক, এখন স্নান টান সারা হয়ে গেছে, কিন্তু ভাতটা আমার বাকি ছিল। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে ছেলেকে যাব স্কুলে আনতে। তো ছেলের স্কুল যেহেতু কাছাকাছি, এই এখান থেকে ধরো 5 থেকে 7 মিনিটের মতো, তো ছেলেকে নিয়ে আসতে আমার ভাত অলরেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, অনেকটা ছোট ভিডিও। আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে আমার পুরো ব্লগটা দেখবে। তো আবারও দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।